বৈষ্ণব ঠাকুর, ঠাকুরের ঠাকুরই আমার বৈষ্ণব গোসাই, কলি ভব তরাইতে আর কেউ নাই। মনের আনন্দ বলে হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, রাসস্থলী রত্নবেদী রত্ন সিংহাসন। মনে আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। শ্রী গুরু বৈষ্ণব পদ হৃদয় করিয়া শ্রী গুরু বন্দনা করে নরোত্তম দাস। জয় তাই, জয় গুরু, জয় রাধেশ্বর। অন্তলীলা। আজকে আমরা যে গৌর মহিমার কথা আস্বাদন করব, সেটা অন্তলীলায় রয়েছে। আমরা একটু আস্বাদন করি। যতটুকু হয়। বৃন্দাবন হইতে প্রভু নীলাচলে এলা, স্বরূপ গোসাই গৌরে বার্তা পাঠাইলা। সুতরাং সচিমাতার উদ্বেগ দূর হল। গৌরীয় ভক্তের দল শ্রী অদ্বৈতাচার্যকে পুরোধা করে রথোৎসব উপলক্ষে পুনরায় নীলাচলে এসে প্রভুকে দর্শন করে ধন্য হলেন। তারা এবারেও সেই আগের মতো বাসস্থানই লাভ করলেন। তবে এইভাবে তাদের আগমনকে কেন্দ্র করে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছিল। আমরা যদি চৈতন্য চৈতামৃত সঠিকভাবে অধ্যয়ন করে থাকি, বুঝে থাকি, জেনে থাকি, তাহলে আমরা কোনো না কোনো স্থানে জানতে পারবো যে নিমাইয়ের মা অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর মাতা শচী দেবী, তিনি অন্তর থেকে চেয়েছেন যে নিমাই সন্ন্যাস হোক, ক্ষতি নেই, তবে সে যেন বেশি দূরে না যায়, বেশি দূরে না থাকে। এই কথা মহাপ্রভু জেনেছিলেন অন্তর থেকে, এবং জেনে শুনে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি দূরে থাকবেন না, তিনি তার নিকটস্থ নীলাচল ধামে অবস্থান করবেন, এবং এলেনও তাই। এবার এসে কি ঘটনা ঘটলো সেটা আমরা জানার চেষ্টা করি। কিভাবে হলো? গৌর ভক্তগণের সঙ্গে সঙ্গে একটি কুকুরও নীলাচলে আসছিল। শিবানন্দ দয়াপরবশ হয়ে কুকুরটিকেও তাড়াননি এবং দুবেলা তাকে খাবার দিতেন। এমনকি নদী পার হওয়ার সময় তিনি 10 মণ কড়ি দিয়ে কুকুরটিকে নৌকায় তুলেছিলেন। কিন্তু নীলাচলের কাছাকাছি এসে আনন্দের আতিশয্যে শিবানন্দ বা যাত্রীদের সকলেই কুকুরটির কথা ভুলে যান এবং তাকে আর দেখতেও পান না। শিবানন্দ অনুতপ্ত হৃদয়ে কুকুরটিকে অনেক খুঁজেও না পেয়ে এবং কুকুরটিকে অভুক্ত রেখে ভুলে থাকার দুঃখে নিজে উপবাসী অবস্থায় নীলাচলে এসে প্রভুকে দর্শন করতে লাগলেন। যখন নীলাচলে আসছিলেন শিবানন্দ সভানন্দ ভক্তবৃন্দ, তার সঙ্গে একটা কুকুর আসছে। এবার কুকুরটিকে দেখে শিবানন্দের দয়া হল। যারা ভক্ত বৈষ্ণব সাধু, তাদের মনের উদারতা, তাদের মনের প্রসন্নতার সীমা নেই। তারা যাকেই দেখে তাকেই দয়া করে বসে। আমার রাধারানী যেমন, হ্যাঁ, তো তাদের সঙ্গে আসছিল যে কুকুরটি, সে অত্যন্ত সহৃদয় ভাবে কুকুরটিকেও নৌকায় তার পালানির পয়সা দিয়ে তুলে নিলেন। এবার সবাই মিলে নীলাচল যাচ্ছে অত্যন্ত আনন্দের সঙ্গে। হ্যাঁ, এতই আনন্দ যে আনন্দে মাতোহারা হয়ে তারা কুকুরটির কথা ভুলে গেছে। হ্যাঁ, এক সময় দেখে কুকুরটি আর নাই। হ্যাঁ, এবার শিবানন্দ সেই আনন্দে মাতোহারা যতক্ষণ ছিল, যখন দেখে কুকুরটি নাই, তখন তার মনে খুব কষ্ট হলো। যাকে পয়সা দিয়ে, পারানির পয়সা দিয়ে নীলাচলের পথে নিয়ে আসা হচ্ছে,
সেই কুকুরটি এখন কোথায় গেল?